ডিভিসি জলাধার থেকে বেলাগাম জল ছাড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাতুঙ্গে। শুক্রবার একদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তিনি হুঁশিয়ারি করেন ডিভিসি মাইথন দফতর ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি করেন ডিভিসির ছাড়া জলে যদি কারোর মৃত্যু হয় তাহলে ক্রিমিনাল অফেন্স আইনি মামলা করা হবে ডিভিসির বিরুদ্ধে। সমর্থকদের আজকে যে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের আজকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় সরকার শাসিত যে সমস্ত সংস্থাগুলো আছে তারা কোনো আইন মানছেন না। কিন্তু একটা জিনিস তাদেরকে আমি জানিয়ে যেতে চাই, একজন আইনজীবী হিসেবে জানিয়ে দিতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ম্যান মেড বন্যা, অর্থাৎ ডিভিসি ইচ্ছে করে জল ছেড়ে দিয়ে যে বন্যা করে সেটা হচ্ছে ম্যান মেড বন্যা। এবং সেটা যদি কেউ করেন তার ফলে যদি একটা মানুষের মৃত্যু হয় বা একটা মানুষও যদি মৃত্যুর মুখে পড়ে তাহলে কিন্তু সেটা কিন্তু আইনের চোখে অ্যাটেম্পট টু মার্ডার, অর্থাৎ হত্যা করার চক্রান্ত। সেই হত্যা করার চক্রান্তে যদি কেউ থাকে তাহলে কিন্তু আমি আপনাদের আবারও বলি যে সেটা কিন্তু ক্রিমিনাল ল অনুযায়ী, ক্রিমিনাল আইন অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করায় দাঁড়াতে হবে। তাই যদি আইন না মানেন, যদি সরকারকে না জানান, যদি সরকারকে আগাম না জানিয়ে জল ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে পাল্টা জবাব দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কতদিন মিথ্যে কথা বলবেন মুখ্যমন্ত্রী? কতদিন বাংলার মানুষকে মিথ্যে কথা, অসত্য কথা বলে ভুল বোঝাবার চেষ্টা করবেন? সাধারণ মানুষ হয়তো জানে, হয়তো জানে না যে ডিভিসি একটি কমিটি তৈরি করেছে, যে কমিটির মধ্যে ডিভিসি যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রের একজন আছে, পশ্চিমবঙ্গ সরকারের মানে মমতা ব্যানার্জি আপনার সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে। যখনই জল ছাড়া হয়, ডিভিসি কিন্তু এমনি জল ছাড়ে না, আলোচনা করে তারপর জল ছাড়া হয়। এবারও আপনাদের পই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা, জলের মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারা কোনো উত্তর দেননি। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।